বাবান বুঝে শুনে অ্যান্সার দেবে, ঠিক আছে? আর কোনো কিছু কোশ্চেন কিন্তু মিস্টেক করবি না। যেটা দেখবি বুঝতে পারছিস না সেটা একটু পরে করবি, আর যেগুলো পারবি সেগুলো আগে করে নিবি, তাই তো? কি বলো তুমি? হ্যাঁ, আজকে আমার ছেলের এক্সাম শুরু হলো 1 এপ্রিল থেকে, আর 9 তারিখে শেষ হবে। তো ওকে একটু শিখিয়ে পড়িয়ে দিচ্ছিলাম যে কী করতে হবে না করতে হবে। যাই হোক, ছোটো মানুষ তো। আর একদম হালকা পাতলা রান্না করেছি, যেহেতু গরমও পড়েছে আজকে, আর পরীক্ষারই কদিন একদম হালকা পাতলাই রান্না করব, বেশি মানে রিচ খাবার দাবার রান্না করব না, যাতে খেয়ে কোনো অসুবিধা না হয়, পরীক্ষাটা যাতে দিতে পারে। যাই হোক, আমি রত্না দিদি তোমাদের আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম, আমার অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর এই যে কর্তামশাইকেও খেতে দিয়ে দিয়েছি একসঙ্গে, কেননা সেই 2টা 2:30 বেজে যাবে স্কুল থেকে আস্তে আস্তে। 1টা থেকে পরীক্ষা শুরু হবে, 12:30টার মধ্যে ওরা বেরিয়ে যাবে পরীক্ষা দিতে, আর সে আসবে 2টোর সময় ছুটি হবে, সে আস্তে আস্তে ধরো ওই 2:30টাই বাজবে। আর ওরা বেরিয়ে গেলেই, স্কুলে বেরিয়ে গেলে আমি আমার কাজকর্ম করব। রান্না এখনও কিছুটা হয়নি, এখনও রান্না হবে। কুমড়ো, আলু, ডাঁটা, সজনাটা কেটে রেখেছি, সেগুলো রান্না করব। আর বাইরে চলো দেখাই কতটা ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে, দেখো প্রচুর রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে। এই বেলটা কালকে রাত্রে পেয়েছি, গাছের বেল আমাদের, তো এখন এটা আমি একটু পানা করে খাবো। বর আর খাবে না বলছে, তো আমি পানা করে খেয়ে নিই। তোমার জন্য রাখবো বেলের পানা। আজকে থেকে সব বেঙ্গলি মিডিয়ামগুলো পরীক্ষা শুরু হলো, তো আমার ছেলেরা শুরু হয়ে গেছে বললাম 1টা থেকে। আর কি ভাল লাগছে দেখো আমাদের গাছের এই ফুলগুলো, আহা চমৎকার লাগছে, চমৎকার লাগছে। কি সুন্দর লাগছে না বলো দেখতে ফুলগুলো? ওই আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে, ওর বাবা এখন গাড়িটা বার করছে গ্যারেজ থেকে আমাদের, তার জন্য ওয়েট করছে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকুর মন্দির, শিব মন্দির। যেহেতু নীলষষ্ঠী আছে, সে কারণে মন্দিরটাকে প্রত্যেকবারই কাকু সাজায়। যে কাকু দাঁড়িয়ে আছে, কাকু নিজে হাতেই মন্দিরটাকে রং করে, লাইটিং করে, খুব সুন্দর। শিব মন্দিরটা খুব জাগ্রত আমাদের এই শিব মন্দিরটা। তো নীলষষ্ঠী উপলক্ষে কাকু প্রত্যেকবার এই মন্দিরে রং করে, সাজায়। আর এই যে আমার বর গাড়ি বার করেও ফেলেছে, যে কর্তামশাই বেরিয়ে গেছে। এবার ছেলে, এই সাবধানে যাবা, হ্যাঁ? আর তাড়াহুড়ো করতে হবে না, সময় আছে, তাড়াহুড়ো করে লাভ নেই। ধরে বসবি বাবাকে। টাটা, সাবধানে যা, আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, বুঝলি? হড়বড় করবি না। টাটা টাটা টাটা। রাস্তার জন্য এই জায়গাটা অনেকটা ছাওয়া হয় গরমকালে, অনেকে এসে না দাঁড়িয়েও থাকে, জানো তো, মানে এতটাই